নদীর ধারে ছোট্ট একটি গ্রাম। চারদিকে সবুজ ধানক্ষেত, কাঁকড়াবিছা পথ, আর ভোরের কুয়াশায় মোড়া গাছপালা। সেই গ্রামেই জন্মেছিল রূপা। গ্রামের সবাই তাকে চিনত শান্ত আর পরিশ্রমী মেয়ে হিসেবে। ছোটবেলা থেকেই রূপার চোখে ছিল অন্যরকম স্বপ্ন। সে শুধু ঘরের চার দেয়ালের মধ্যে নিজেকে আটকে রাখতে চায়নি, সে চেয়েছিল পড়াশোনা করে নিজের গ্রামটার জন্য কিছু করতে। রূপার বাবা ছিলেন একজন কৃষক। সারাদিন মাঠে কাজ করতেন, মা গৃহস্থালির কাজ সামলাতেন। সংসার খুব সচ্ছল ছিল না, তবে ভালোবাসার অভাব ছিল না। সন্ধ্যায় যখন বিদ্যুৎ চলে যেত, রূপা কুপির আলোয় বসে পড়ত। তার মা বলতেন, এত কষ্ট করে পড়াশোনা করিস কেন মা? রূপা হাসত আর বলত, আমি একদিন বড় মানুষ হব, আমাদের গ্রামের মেয়েদেরও পড়াশোনা শেখাব। গ্রামে অনেকেই ভাবত মেয়েদের বেশি পড়াশোনার দরকার নেই। কেউ কেউ রূপার বাবাকে বলত, মেয়েকে এত পড়িয়ে কি হবে? কিন্তু রূপার বাবা চুপচাপ মেয়ের পাশে দাঁড়াতেন। তিনি জানতেন, তার মেয়ের চোখের স্বপ্নটা সত্যি হলে শুধু তাদের পরিবার নয়, পুরো গ্রামের উপকার হবে। স্কুলে রূপা সবসময় প্রথম হতো। শিক্ষকরা তাকে খুব স্নেহ করতেন। একদিন স্কুলে বিজ্ঞান মেলার আয়োজন হল। রূপা সেখানে একটি ছোট প্রজেক্ট বানালো, যেখানে সে দেখালো কিভাবে কম খরচে বৃষ্টির পানি জমিয়ে চাষের কাজে ব্যবহার করা যায়। তার এই চিন্তা দেখে সবাই অবাক হয়ে গেল। শিক্ষক বললেন, তুই একদিন অনেক দূর যাবি। কিন্তু পথটা সহজ ছিল না। উচ্চ মাধ্যমিকে উঠতেই আর্থিক সমস্যা আরও বেড়ে গেল। বই কেনার টাকা ছিল না। তখন রূপা গ্রামের ছোট ছোট বাচ্চাদের পড়াতে শুরু করল। সন্ধ্যায় নিজের পড়া, আর বিকেলে অন্যদের পড়ানো। ক্লান্তি থাকলেও তার চোখের স্বপ্ন নিভে যায়নি। একদিন শহরের একটি কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল রূপা। খবরটা শুনে সে যেমন আনন্দ পেল, তেমনি দুশ্চিন্তাও হল। এত দূরে গিয়ে পড়াশোনা করা কি সম্ভব? বাবা বললেন, ভয় পাবি না মা, তুই শুধু মন দিয়ে পড়। আমরা কষ্ট করে হলেও তোর পাশে থাকব। শহরে গিয়ে রূপা নতুন এক জগৎ দেখল। বড় বড় বিল্ডিং, ব্যস্ত রাস্তা, অনেক মানুষ। প্রথমে সে একটু ভয় পেয়েছিল, কিন্তু ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নিল। পড়াশোনায় মন দিল, নতুন বন্ধু বানাল। গ্রামের সরলতা আর মাটির গন্ধ সে কখনো ভুলে যায়নি। কলেজ শেষ করে রূপা কৃষিবিজ্ঞানে ডিগ্রি নিল। তার মনে ছিল একটাই চিন্তা, নিজের গ্রামে ফিরে গিয়ে কৃষকদের নতুন পদ্ধতি শেখাবে। অনেকেই শহরে থেকে ভালো চাকরি নিতে বলেছিল, কিন্তু রূপা ফিরল নিজের গ্রামে। গ্রামে ফিরে সে একটি ছোট প্রশিক্ষণ কেন্দ্র খুলল। সেখানে কৃষকদের আধুনিক চাষাবাদ, পানি সংরক্ষণ, আর ভালো বীজ ব্যবহারের উপায় শেখাতে লাগল। প্রথমে অনেকে সন্দেহ করেছিল, কিন্তু যখন ফলন বাড়তে শুরু করল, সবাই তার ওপর ভরসা করতে লাগল। রূপা গ্রামের মেয়েদেরও একত্র করল। তাদের বলল, তোমরা পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও। সে একটি সন্ধ্যা স্কুল চালু করল, যেখানে যেসব মেয়ে দিনের বেলা কাজ করে, তারা এসে পড়তে পারে। ধীরে ধীরে গ্রামের চিত্র বদলাতে শুরু করল। একদিন সেই গ্রামে একটি বড় অনুষ্ঠান হল। ব্লক অফিসার এসে রূপাকে সম্মাননা দিলেন। সবাই হাততালি দিল। রূপার বাবা মায়ের চোখে তখন আনন্দের জল। যারা একসময় বলেছিল মেয়েদের এত পড়াশোনার দরকার নেই, তারাই আজ গর্ব করে বলছে, রূপা আমাদের গ্রামের মেয়ে। রূপা বুঝল, স্বপ্ন দেখতে সাহস লাগে, আর সেই স্বপ্ন পূরণ করতে লাগে পরিশ্রম আর ধৈর্য। গ্রামের মাটিতে জন্ম নেওয়া মেয়েও চাইলে আকাশ ছুঁতে পারে। শুধু দরকার নিজের ওপর বিশ্বাস আর পরিবারের সমর্থন। সন্ধ্যায় নদীর ধারে দাঁড়িয়ে রূপা আকাশের দিকে তাকাল। লাল সূর্য ডুবছে, চারদিকে সোনালি আলো। তার মনে হল, এই আলো শুধু সূর্যের নয়, তার গ্রামের ভবিষ্যতের আলোও জ্বলে উঠেছে। সেই আলোয় জ্বলছে নতুন প্রজন্মের স্বপ্ন, নতুন দিনের আশা।